তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি ওজ ক্যাফেতে। তো ওজ ক্যাফে এটা ধানমন্ডিতে অবস্থিত, তোমার লাইফ কেয়ার হসপিটালের পিছেই। আর এটা চলে গেছি আমরা, এটার খাবার নাকি অনেক ভালো। আর মূলত এখানে গিয়েছি ছবি তোলার জায়গা, আর প্লেসটা অনেক অত্যাধুনিক করেছে, এর জন্য এই জায়গাতে আসা। তো এখানে যে ফার্স্টে আমরা এই সিঁড়িতে উঠতে হয়, মানে ঘুরন্ত একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে তারপরে আস্তে আস্তে করে গেলে ভিতরে অনেক গাছপালা, সুন্দর পরিবেশ ভাবে তৈরি। আর বিশেষ করে যারা ছবি প্রেমিক আছো তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো হবে। এই জায়গাটা ফার্স্টে যাওয়ার পরে দেখি যে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে একবারে প্রাকৃতিক পরিবেশে আর কি এই জায়গাটা তৈরি। আর সিঁড়িগুলো ছিল টোটালি কাঠের তৈরি, কাঠের সিঁড়ি আর বাঁশ দিয়ে সুন্দর করে একটা মানে গ্রামের একটা পরিবেশে আর কি খাবারটা ডেকোরেশন করা হয়। আর দেখো চারিপাশের ভিউটা কত সুন্দর। এখানে আসলে কি বলবো, এখানে গেলেই তোমরা বুঝবা। আবার কিছু দূর যাওয়ার পরে আমরা দেখি এখানে কিছুদিন আগে বা আজকেও হতে পারে বার্থডে করে সুন্দর করে সাজানো হয়ে রয়েছে। তো দেখি এটা ভালোই লাগলো যে নতুন করে আমাদের আর সাজানো লাগলো না, এটা আসলে একটা বার্থডে বার্থডে ফিল হচ্ছিল এই জায়গাটা দেখে। তবে আরও ভালো হতো যদি আজকে আমাদের কারোর বার্থডে থাকতো, তাহলে আমরা অবশ্যই এক খরচে বার্থডেটাও পালন করে ফেলতে পারতাম। তারপরে নিচে একটু নামলাম, নিচে নামার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে ভেসপা, এই ভেসপা মোটরসাইকেল আমাদের দাদাদের আমলে ছিল, অনেক আগের, এখন খুঁজেই পাওয়া যায় না বললে চলে। পুরানো দিনের ভেসপা, ঠিক আছে, এটা আমার দাদারা চালাবে এখন পুরানো দিনে। এটার গিয়ার কিন্তু আসলে এই যে এখানে গিয়ার, এটার গিয়ারটা ছিল কিন্তু এখানে। আমার যেরকম গাড়ির গিয়ার এই যে এখানে দিই না পার ঘোড়ায়, এই গাড়ির গিয়ার থাকে এই যে এখানে স্কুটারের মধ্যে, এটা হলো এই গাড়ির গিয়ার। তো পুরোনো দিনের গাড়িতে আসলাম, তো এই গাড়িটা একটু না চড়লে হয়, তো চড়ি দেখো। এতে চড়ার পর একটা পুরাতন ফিল হচ্ছিল যে আমি আগের আমলের কোনো একটা গাড়িতে বসে আছি। তো অনেক ঘোরাঘুরি হলো বন্ধুরা, চলো এখন ডিনার করা যাক। তো ডিনার করতে এসে আমি টোটালি এদের মেনু দেখে একবারে লিটারালি কনফিউজড হয়ে গেছি যে কোনটা থেকে কোনটা অর্ডার করব। তো এটা অফার চলছিল 599 টাকার একটা, তো এটাই আমি অর্ডার করলাম। তো অর্ডার করার 25 মিনিট পরে খাবারটা পৌঁছে গেল আমাদের কাছে। তো খাবার দেখে আমার টোটালি মনে হচ্ছিল যে অনেক বেশি আমি অর্ডার করে ফেলেছি, যে এটা খাওয়া ইম্পসিবল। তো আমার দুইটা ফ্রেন্ডকে আমি ডেকে নিই যে ডিনারের জন্য, ভাবতেছি যে আমি কি অর্ডার করলাম। আমি কখনো ভাবিও নাই যে একটা অর্ডারে এত কিছু দিবে। টোটাল একটা মুরগি দিয়ে দিচ্ছে আর সাথে রাইস দিছে অনেক। আমি এখন ভাবতেছি আমি এতগুলা খাবার কেমনে খাবো, একটা লেবু দিয়ে দিয়েছিল। এখন আমি আমার দুইটা বন্ধুকে ফোন দিব যে ওরাও আসবে, এসে আমাকে হেল্প করবে। তাছাড়া আমার পক্ষে এত খাবার খাওয়া কখনোই পসিবল না। তারপর আমার এই খাদক বন্ধু আসার পর আমি ওখান থেকে বেঁচে ফিরলাম।